আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিলাম। এবার এই যে কোশ্চেনটা রয়েছে, আমরা এই কোশ্চেনটাকে ফার্স্ট তোমাদের একটু লিখে দেখাচ্ছি, তারপরে আমরা দেখে কি করে উত্তর বলতে হয়। দেখো আমি বারবার একটা কথা রিপিট করি যে ফার্স্ট তোমাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। আমি তোমাকে 50-100টা কোশ্চেন করিয়ে দিলাম, তুমি অঙ্ক শিখে যাবে, এটা কখনোই নয়। আমি একটা যে কোশ্চেনের কনসেপ্ট ক্লিয়ার করতে চাইছি, যদি তুমি সেটা বুঝতে পারো, তুমি আমার মতো অনেক কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে। তো দেখো এখানে যা দেওয়া আছে, টাইমটা রয়েছে 5 ইয়ার, আর হচ্ছে তোমার 400 টাকা 6%, রাইট? তাহলে ইন্টারেস্ট আমরা বের করতে বলেছি, ইন্টারেস্ট বের করব। দেখো আগে আমরা মুখে মুখে উত্তর বলাটা একটু শিখবো, যে কিভাবে দেখে দেখে উত্তর বলতে হয়। আচ্ছা, এখানে তুমি আমাকে বলো তো, প্রত্যেক বছর এই যে কত পার্সেন্ট তোমাকে ইন্টারেস্ট দেবে? 6%। এখানে কত বছরের কথা বলা রয়েছে? 5 years। আচ্ছা, এক এক বছরে যদি 6% হয়, তাহলে 5 বছরে তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? 30%। 30%। আচ্ছা, এই 30%টা কত টাকার জন্য? 400। 400। না 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 ভাই, এখানে 400 কোথা থেকে আসলো? তুমি এই যে 6% বলতে কি 100 টাকার জন্য, 6% বলতে আমরা শতকরা বুঝি না? ইয়েস। তাহলে এই যে 6% বলতে আমরা শতকরা বুঝি, তাহলে 6% আর হচ্ছে 5 বছরের জন্য আমরা 30% পাবো বা 30 টাকা পাবো। তাহলে আমরা বলতে পারি 100 টাকার জন্য 30 টাকা। আচ্ছা, তাহলে এখানে কত টাকা দেওয়া আছে? 400। তাহলে 100-র জন্য যদি 30 হয়, তাহলে 400, 100 এর 4 গুণ না? তাহলে 30 এর 4 গুণ কত? শেষ। 120। ব্যাস। তাহলে এবার আমাকে বলো, আমরা কি পিটিআর বাই সূত্রটা ইউজ করেছি? দেখো কনসেপ্ট কিন্তু একই, কিন্তু আমরা কি কোনো সূত্র ইউজ, তাহলে বিষয়টা কি? এবার দেখো, শুধু এটা এই কোশ্চেনের জন্য নয়, এটা মাথায় রাখবে। আমি প্রথমেই বলেছিলাম এই চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন আসে, তার বাইরে কিন্তু কোনো কোশ্চেন নাই। প্রিন্সিপাল, ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে তোমার টাইম আর অ্যামাউন্ট, এর বাইরে কোনো কোশ্চেন হয় না। তাহলে ইন্টারেস্ট বের কর। কেউ কিছু বলছো? আর একবার বোঝান। তাহলে এবার আমি লিখে লিখে বুঝাই নাকি? একবার তো মুখে বললাম। আচ্ছা, এই যে এক এক বছরে তুমি 6% পাও, তাহলে এখানে কত বছরের কথা বলা রয়েছে? 5 years। আচ্ছা, 5 ইয়ার্স। তাহলে এক এক বছরে যদি 6% হয়, তাহলে 5 ইয়ারে তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? 30%। তাহলে আমি কি বলতে পারি, এই 100 টাকার জন্য আমি 30% বা 30 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। এখানে কত টাকার কথা বলা হয়েছে? 400 টাকা। যে তাহলে আমি 400 টাকার জন্য কত পাবো? 100 এর কত গুণ? 400, 4 গুণ, তাহলে ইন্টারেস্টও ঠিক 4 গুণ বেড়ে যাবে, 120 টাকা। কিন্তু এগুলো এইভাবে করতে নেই, আরো সহজভাবে দেখিয়ে দেবো। তুমি আসতে ভাই, ডিজিট সামটা সবাই জানো তো? ডিজিট সাম কালকে আমি যে দেখিয়েছিলাম। আচ্ছা ভাই, আমাকে বলো তো, এই যে ডিজিট সাম 100 এর জন্য যদি 30 হয়, আমি এই শূন্য কাটতে পারি? আচ্ছা, ডিজিট সামের জন্য তো এরও তো কোনো ভ্যালু নেই, এটা তো কেটে দিতে পারি। আচ্ছা ভাই, এই 1 এর জন্য তাহলে কত হলো? 3। তাহলে এখানে 400 আছে, আমি কি 400 বলবো না 4 বলবো? 4। তাহলে একের জন্য যদি 3 হয়, তাহলে 4 এর জন্য কত হবে? 3 4 12। 12। ডিজিট সাম কত? 12। এই 3। আচ্ছা, তাহলে আমাদের অ্যানসারটা কত ছিল? 120 না? 120। ডিজিট সাম দেখো তো কি সেম আসছে? হ্যাঁ। তাহলে আমরা যদি মনে করি যে এইভাবে করব না, যে 4 গুণ এরকম ঝামেলা, আমরা এইভাবে ভাবতেই পারি যে 100 এর জন্য। এবার বিষয় হচ্ছে, তুমি 100 আর কেন লিখবে? এই 100টা লেখার প্রয়োজন নেই, কারণ তুমি জানো যে 6% পার ইয়ার, তার মানে হচ্ছে 5 বছরে হচ্ছে 30। তাহলে 100 টাকার জন্য একবারে ডিজিট সাম ক্যালকুলেশনটা মাথায় করো। 100 টাকার জন্য 100 এর ডিজিট সাম করলে 1, 100 টাকার জন্য 30 টাকা, 30 এর ডিজিট সাম করলে 3। তাহলে 1 এর জন্য যদি 3 হয়, এখানে বলেছে 400 টাকা, 400 টাকা অর্থাৎ হচ্ছে কত? 4। তাহলে 4 এর জন্য কত হবে? 12। আর 12 বলতে এবার অপশানে খোঁজো কার ডিজিট সাম 3 আছে, সেটা উত্তর। কারো কোনো ডাউট? নো স্যার। আচ্ছা, চলো তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেন সবাই একটু ভালো করে দেখে নাও।
এর আগের বার 2019-এ আমাদের যে মেটেরিয়ালটা রয়েছে প্রায় ধরো 70-75% ম্যাথ কিন্তু সেম টু সেম এখান থেকেই ছিল। দেখো যে কোশ্চেনটা রয়েছে তোমরা কি করতে পারবে কোশ্চেনটা, যারা মোটামুটি সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে কিছুটা হলো বেসিক নলেজ রয়েছে? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা পারবে। যারা পারবে বলছো তারা কি করবে, তারা এই যে আসল নির্ণয় করতে বলেছে তাই তো, আসল নির্ণয় করবে। হ্যাঁ বলো বলো। স্যার আনসার কি 6 হবে? না ভাই তুমি তো কোশ্চেনই বুঝতে পারোনি তাহলে। আমরা কি এটা লিখতে পারি বলো তো, এটা কি বুঝতে পেরেছো? অ্যাটলিস্ট দেখি তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ওটা। সূত্রটা লিখলাম না, কারণ সূত্র তো মনে রাখতে হবে তোমার। আমরা জানি হ্যাঁ। প্রিন্সিপাল ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই আরটি। তা ইন্টারেস্ট সরি এসআই ইন্টু 100, এসআই কত 150 ইন্টু 100 বাই পি ইন্টু আর ইন্টু টি। আর কত, এই যে আর টি কত বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই উত্তর। বুঝতে স্যার পারলাম? 1500 হয়েছে। হ্যাঁ 1500 আসবে। দেখো অ্যান্সার আসাটা এই ক্যালকুলেশনটা মেন নয়, কিন্তু মেন হচ্ছে আমরা কিভাবে কোশ্চেনটাকে সলভ করব। তোমার কি মনে হয় আমরা কি কোশ্চেনটাকে এইভাবে সলভ করব? না স্যার আরো তাহলে এবার দেখ। ইজি ভাবে করতে পারবো। ওকে ওকে ফাইন, চলো। এখানে কত বছর কত পার্সেন্টেজ কথা বলা আছে? 5%। 5% কত বছরে? 2 ইয়ার্স। এই আবার 2 ইয়ার্স কেন বাবা, 5% তো পারে নাম না 1 বছরে। ও হ্যাঁ 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 সরি স্যার। তাহলে 5% 1 বছরে। তাহলে এখানে 1 কত বছরের জন্য। এখানে কত বছরের কথা বলা আছে? হ্যাঁ 2 বছরের কথা বলা হয়। আচ্ছা তাহলে 2 বছরে কত পাবে ভাই? 10। আচ্ছা ভালো করে মনে রাখবে। আচ্ছা 10, তাহলে 10, এই 10 ইন্টারেস্টের জন্যই তো 150 টাকা ইন্টারেস্ট। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি কি হ্যাঁ। আগে মুখে মুখে বলবো না একটু লিখবো? চলো আগে একটু লিখি যাতে বুঝতে পারো। হ্যাঁ একটু স্যার লিখি। একটু লিখে। তাহলে এই যে 10, এই 10-এর জন্য তুমি কত টাকা পেলে? 150। 150 টাকা। কারো কোনো ডাউট? নো স্যার। আচ্ছা এই 10%-এর জন্য যদি 150 হয়, এখানে কি চেয়েছে তোমার কাছে ওরা? আসল। আচ্ছা আসলে আমরা কত ধরে করব বলেছিলাম? আসলে আমরা কত ধরে 100 করব? 100। ওকে ফাইন। তাহলে তুমি এবার আমাকে বলো 10 ইকুয়াল টু যদি হয় 150, 100 ইকুয়াল টু কত আসবে? এখানে একটা শূন্য বাড়িয়ে দাও তবেই তো 100 হয়ে গেল। শেষ উত্তর 1500। দেখো বুঝতে পেরেছো নাকি আবার বলতে হবে? স্যার আর একবার বলবেন এইখানটা। আরে ভাই 10 ইকুয়াল টু কত? এই 10 ইকুয়াল টু কত? 1500 তো। হ্যাঁ তাহলে না 100 10 ইকুয়াল, ইকুয়াল টু ও সরি 10 ইকুয়াল টু 150। হুম 150। তাহলে 100 ইকুয়াল টু কত? এবার বুঝতে পেরেছি 15। কিন্তু এত তো লেখার সময় নেই আমার। হ্যাঁ স্যার। আচ্ছা আমি এত এই যে 10 ইকুয়াল টু 150 এটাও লিখবো না, আমি আরো সহজে যদি করি তাহলে আমরা দেখো মুখে মুখে কিভাবে ক্যালকুলেশনটা করব। আচ্ছা ভাই 5% ইজ 2 ইয়ার্স, তাহলে কত হয় ইন্টারেস্ট? মুখে বলো। 10 10 এর ডিজিট সাম কত? 1। 1 আচ্ছা এই 1% ইজ ইকুয়াল টু তাহলে কত টাকা? 15। 150। এই 150। সরি আরে 10 ইকুয়াল টু 150 তো, তাহলে 1 ইকুয়াল টু 150 না লিখে আমি কত বলবো? 6 বলতে পারি কি? হুম এইটুকু কারো ডাউট থাকলে আমাকে বলো। স্যার তার ফার্স্টে তো তার জন্য 6ই বললাম আপনাকে, আপনি বললেন ভুল হয়েছে। ও না 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 সরি, তাহলে আমি মিস্টেক ভুল শুনেছি। যাই হোক, তাহলে 1 ইকুয়াল টু আমরা কি 6 বলতে পারি? আচ্ছা এবার ওরা, আমি 1% ইকুয়াল টু 6 পেয়ে গেলাম, কিন্তু কোশ্চেনে কত পার্সেন্ট বের করতে হবে? 5%। এই 5 কেন? 100% তো ভাই। 5 এটা কেন দেখছো? আরে ভাই এটা তো 10%, এই যে 10 ইকুয়াল টুই তো আমি 1 করে লিখলাম না। এই যে তোমরা কি বুঝতে পারছো না? হ্যাঁ স্যার ডিজিট সামটা প্রবলেম হচ্ছে কারণ কালকে আমি অনেক লেটে ক্লাস জয়েন করেছিলাম তো সেই আচ্ছা কারণে। দেখো আমি আবার দেখিয়ে দিই, চলো। 10% ইকুয়াল টু হচ্ছে 150। কেমন? আমি এবার এটা ডিজিট সাম করে পাশে লিখছি।
আর 100% ইকুয়াল টু ওরা জানতে চেয়েছে, ভালো করে বুঝবে কেমন। আমি এটা তো নর্মালি লিখলাম, এটা তো বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। এটাকে এবার আমি ডিজিট সাম করে এখানে লিখবো। তাহলে ভাই ডিজিট সাম করলে এটা কত হয়? 1 1 ইকুয়াল টু তুমি কত লিখবে ডিজিট সাম করে? 150 6 তো। আরে ভাই ডিজিট সামটা কত হয়? উফ 6 6 6। তাহলে 1 ইকুয়াল টু যদি 6 হয়, এখানে কত বের করতে বলেছে? 100। আরে ভাই 100 100 এর ডিজিট সাম কত? 1 না? হ্যাঁ তা 1 ইকুয়াল টু তো আগেই বের করে নিয়েছি, কত হয়েছে? 6। ব্যাস আমার উত্তর 6। আমি কেন এত কিছু করব? এবার বিষয় হচ্ছে দেখো যে তোমাদের যেটা প্রবলেম, তোমরা এই মেথডটা জানো না, যার জন্য সময়টা বেশি লাগছে। কিন্তু তোমরা যখন এই মেথডটা জেনে যাবে তখন তো এত সময় লাগবে না। তোমরা এতদিন ধরে অঙ্ক করেছো, কিন্তু অঙ্কের সঠিক মেথডটা হয়তো তোমরা আয়ত্ত করতে পারোনি। আমি কি বললাম ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার। কারণ আমি দেখো শুরুতে একটা কথা রিপিট করেছি যে অঙ্ক আমরা সবাই করতে পারি, কিন্তু আমরা কেউ টাইমের দিকে ধ্যান দেই না, তাই না? আমাদের অনেকেরই এরকম হয়, এক্সাম দিতে গিয়ে যে 100টা কোশ্চেন থাকে, এক্সাম হল থেকে বাইরে বেরিয়ে যখন কেউ জিজ্ঞাসা করে যে কিরকম হলো, আমরা বলি যে শেষের দিকের কোশ্চেনগুলো খুব সহজই ছিল, কিন্তু সময়ের জন্য না আমি শেষ অবধি দেখতেই পারলাম না। আর একটু সময় যদি দিত আমি সব অঙ্ক করে দিতে পারতাম। কারণ জিকে নিয়ে কারো মাথা ব্যথা থাকে না, পারলে ঠিক না পারলে নেই। কিন্তু অঙ্কের ক্ষেত্রে বা রিজনিং এর ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো আমাদের আসে। যেসব বড় বড় অঙ্ক দিয়েছে, সময় দিয়েছে কম, আসলে না, বড় বড় অঙ্ক নয়, কারণ তোমার কনসেপ্টটা ক্লিয়ার নেই, তুমি সেই মেথডটা জানো না। হ্যাঁ, কে কি বলছো? কেউ কিছু বলছো? স্যার ঠিক করে বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না? কথা বুঝতে পারছি না স্যার। তোমার নেটওয়ার্কের প্রবলেম, দেখে নাও। আচ্ছা, দেখো স্ক্রিনের উপর যে কোশ্চেনটা রয়েছে তোমরা কি করতে পারবে কিনা একটু রেসপন্স করবে তো। কেউ করতে পারবে? এমন কেউ আছো? চেষ্টা করছি। পেন খাতা বাদ দিয়ে কিন্তু আমরা করব এটা। নো স্যার আপনি একটু বলে দিন। আচ্ছা, দেখো এইভাবে আমি বলে দিলে আমি যে কয়টা কোশ্চেন বলবো এই কয়টা কোশ্চেনই কিন্তু তুমি শিখতে পারবে, তার বেশি কিন্তু তুমি কিছু করতে পারবে না। কারণ তোমার মাথাটাকে কাজে লাগাতে হবে। যদি মনে হয় একটা এক্সাম ক্র্যাক করতে হবে, ম্যাথটাকে ভালো করে শিখতে হবে, তাহলে তোমার ব্রেনটাকে কাজে লাগাতে হবে, কেমন? কারণ দেখো আমি পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি, যদি কোনো ডাউট থাকে। দেখো তোমরা এই মুহূর্তে প্রায় 14 জনের মতো ক্লাস করছো, কিন্তু আমি ফিডব্যাক পাচ্ছি ম্যাক্সিমাম 2 থেকে 3 জনের, আর বাকিদের সেরকম একটা রেসপন্স আমি পাচ্ছি না। যাই হোক, হয়তো তারা নীরব দর্শক হয়ে ক্লাসটাই দেখছে, সমস্যা নেই। স্যার 18,000। কি বললে তানিয়া? 18,000 না, ভুল। দেখো এখানে ওরা কি চেয়েছে, সুদ চেয়েছে, তাই তো? সবাই একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারি না যে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো। ওকে, আচ্ছা ভাই, এই যে এখানে কত পার্সেন্ট বলেছে? 6%। আচ্ছা বলো তো এই 100% তোমাকে কত দিনের জন্য দেবে? 3 দিনের জন্য। আবার 3 দিনের কোথা থেকে আসছে? না 6%। না স্যার 6% তো। হ্যাঁ 6%। ওফ, তোমরা না একটা জিনিস বুঝতে পারছো না, এখানে কেন এগুলো দেখছো? এগুলো না, আরে ভাই একটা পার্সেন্টেজ মানে কি, রেট অফ ইন্টারেস্ট পার এনাম, এক এক বছরে 6% দেবে এক এক বছরে। তোমরা এই পার্সেন্টেজের মানে বিষয়টাই তোমাদের ক্লিয়ার নেই। এখানে তোমাকে মান্থ বলা হয়নি, কতদিনের জন্য। আমার কোশ্চেন ছিল এই 6% পার এনাম, এটা কত দিনের জন্য? এই যে 6% দেবে, এটা কত দিনের জন্য দেবে? 1 বছরের জন্য দেবে। দেবো মিউট করো, তোমার একটু আওয়াজ আসছে। তাহলে 1 বছর বলতে, দেখো 1 বছর বলতে আমরা 12 মাস বলতে পারি কি? হ্যাঁ আচ্ছা, কেন আমি 12 মাস বললাম? কারণ এখানে 18 মাসের ইন্টারেস্ট নির্ণয় করতে বলেছে। তাহলে এবার আমাকে বলো, 1 বছর বা 12 মাসে যদি 6% ইন্টারেস্ট পাও, তাহলে 6 মাসে কত ইন্টারেস্ট পাবে? 3%। তাহলে ভালো করে বোঝো, 12 মাসের জন্য পেয়েছো 6%,
আর 6 মান্থের জন্য পাবে 3%। টোটাল 18 মাসের জন্য কত No পেলে? words. 9. 18। 9. একদম সঠিক। তাহলে এই যে তুমি 9 টাকাটা পেলে, এটা কত টাকার জন্য? 100 টাকা। 100। 100 টাকার জন্য নয়। কারো কোনো ডাউট থাকলে বলো। নো স্যার। সবার ক্লিয়ার তো? আচ্ছা, কোশ্চেনে হ্যাঁ, স্যার। কোশ্চেনে কত টাকা বের করতে বলেছে? 2000 টাকা। 2000 এক উফ, 100 এর কত গুণ? 2000। 20। আচ্ছা, তাহলে আমরা এখানে কত গুণ করব? 9 তে 20। 180 এর শেষ উত্তর। কিন্তু আমি কি এইভাবে অঙ্কটা করব? এটা তো আমি লিখলাম, আমি কি এইভাবে করব? নো স্যার। আমি ডিজিট সাম যদি করি কি লিখবো বলো? 1 এ 9। 1 এ 8 9। plus 1 হ্যাঁ, আর তাহলে 2 এতে কত হবে? কত? 2 এ 18। আচ্ছা, ডিজিট সাম কত? 180। দেখ, এখানে ডিজিট সাম কত? এই যে 9। 9। 9 স্যার। অ্যানসারের ডিজিট সাম 9 কত? হবে 9। ব্যাস শেষ। তাহলে মুখে মুখে কি করা সম্ভব? ইয়েস অর নো? হ্যাঁ স্যার বলো। আচ্ছা, আমি একটু অন্য ধরনের কোশ্চেনে যাই তাহলে। এই কোশ্চেনটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে স্ক্রিনশট তুলে রাখতে পারো। এমন কোনো এক্সাম নেই যেখানে এই কোশ্চেনটা আসে না, এমন কোনো এক্সাম, ভালো করে বুঝবে। বিসিএস থেকে শুরু করে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেল, এমন কোনো পরীক্ষা নেই এই ধরনের কোশ্চেন আসে না। দেখো তো তোমরা এই অঙ্কটার সাথে তোমাদের কোনো চেনা পরিচয় আছে কিনা? হ্যাঁ স্যার। বাকিরা একটু রেসপন্স করবে এই মুহূর্তে যারা আছো। হ্যাঁ না। স্যার। আচ্ছা, ওকে। তাহলে দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। এই ধরনের কোশ্চেন আমরা দেখে উত্তর বলছি। দেখো কোশ্চেনটা পড়ছি, কি বলেছে? কিছু পরিমাণ টাকা 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে রাখা হয়। যদি সুদের হার 3% কমে যায় তাহলে সে 300 টাকা কম পাওয়া যেত। তাহলে আসলের পরিমাণ কত? কোশ্চেন ক্লিয়ার তো? তাহলে আমি আর এটাকে বড়ভাবে দেখাচ্ছি না, আমি নর্মালি দেখে কিভাবে উত্তর বলতে হয় সেটাই শেখাবো। আচ্ছা বলো তো, এই যে ভাই 3% কম, এই যে 3%, তার মানে কত দিনের জন্য 3%? 1 বছরের জন্য। পার্সেন্টেজ থাকা মানে, শোনো, এই যে এই আর পার্সেন্টেজ বলতে কি বলতো? রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, প্রতি বছর, এটা খেয়াল রাখবে। কোশ্চেনে কি দেওয়া আছে এটা নয়, 3% পার অ্যানাম, অর্থাৎ 3% করে কমে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এবার আমাকে বলো, এই যে 3% কমে যাচ্ছে, এটা কত বছর ধরে কমবে? 1 বছর। 2 কয় বছর? 2 বছর ধরে। 2 বছর। 2 বছর তাহলে ধরে। ওকে, এক এক বছরে যদি 3% কমে যায়, 2 বছরে কত পার্সেন্টেজ কমবে? 6। আচ্ছা, 6। এই যে 6% কমে গেল, এর জন্য 6 হবে। হ্যাঁ, এই যে 6% কমে গেল, এই 6%এর জন্য ওই ব্যক্তি কত টাকা কম পাচ্ছে? 300 টাকা। তাহলে আমি কি এটা লিখতে পারি যে 6% ইকুয়াল টু 300? হ্যাঁ স্যার। ওকে, আমার এখানে কি চেয়েছে কোশ্চেনে? ফাইন্ড দ্য সাম, অর্থাৎ আসল চেয়েছে তোমার কাছে। তাহলে আসল কত বের করব আমরা? তাই তো নাকি হ্যাঁ স্যার। ভাই? তোমরা না বুঝতে পারলে আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। আর যদি ভালো না লাগে সেটাও বলো, আমি অফ করে দেবো। আর যদি বুঝতে পারো রেসপন্স করো, তাতে আমি অ্যাটলিস্ট বুঝতে পারি যে আমি তোমাদের, দেখো এই যে সময়টা নষ্ট করে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা বুঝতে পারছো কি পারো না। যদি একান্ত বুঝতে না পারো তাহলে তো আমার এই ক্লাসের কোনো ভ্যালুই রইলো না। তাহলে এবার বলো, 6% ইকুয়াল টু যদি 300 হয়, 100% ইকুয়াল টু কত হবে? আচ্ছা দেখো, আমরা ক্যালকুলেশনটা এইভাবে করি, 6 এর সাথে কত গুণ করলে 300 হয়? 50। আচ্ছা, আমার অ্যান্সার কি এসছে? অ্যান্সার এসছে 5000। আচ্ছা এবার বলো, এই যে আমি যে কোশ্চেন দেখাচ্ছি,
তোমরা এবার বলো যে এর জন্য কি কিছু মুখস্থ করে রাখার দরকার আছে আগে থেকে? না। দরকার নেই। তবে একটা জিনিস জানাটা খুব দরকার, সেটা কি? তাই তো নাকি? ডিজিট সাম। তাছাড়া তুমি কিভাবে করলাম এতগুলো কোশ্চেন? চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা পড়ো। এই একটা কোশ্চেন আর একটি এমন কোনো পরীক্ষা নেই যেই পরীক্ষায় আসে না। আশা করি যারা বিভিন্ন ধরনের এক্সাম দিয়েছো এতদিন, তোমরা এই কোশ্চেনগুলো দেখতে পেয়েছো আশা করি। স্যার কোশ্চেনটা তো উড়ে গেল। এক সেকেন্ড, চাপ পড়ে গেল। স্যার ম্যাথটা দেখতে পাচ্ছি না। দাঁড়াও এক সেকেন্ড। দেখো এবার দেখতে পাচ্ছ? সেটা দেখতে পাচ্ছি না। এবার না স্যার। আচ্ছা ওয়েট, না দেখলে আমি দেখে নিচ্ছি প্রবলেম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে ফাইন, ঠিক আছে। এবার উত্তর বলার চেষ্টা করো তোমরা। পারবে কেউ? আচ্ছা দেখো আমি দেখিয়ে দিচ্ছি। বার্ষিক কত সুদের হারে কিছু পরিমাণ টাকা 15 বছরে দ্বিগুণ হবে? কত বছরে দ্বিগুণ বলেছে? 15 বছর। বছর। আচ্ছা ধরো তোমার কাছে 100 টাকা আছে, ধরো 100 টাকা তোমার কাছে আছে, তাই তো? তাহলে এই টাকাটা কত গুণ হবে? দ্বিগুণ। দ্বিগুণ বলতে কত টাকা হবে? 200 টাকা হবে। 200 আচ্ছা তাহলে প্রিন্সিপাল হচ্ছে, আসল হচ্ছে 100 টাকা, সুদ আসল হচ্ছে 200 টাকা। তাহলে তুমি আমাকে বলো তো এখানে কত টাকা ইন্টারেস্ট পেলে? 100 টাকা স্যার। 100 টাকা ভাই। এই 100 টাকা, স্যার। হ্যাঁ একদম এই যে ইন্টারেস্ট, এই 100 টাকা ইন্টারেস্ট পেয়েছো, এটা কত বছরে পেয়েছো? 15 বছর। বছর। 15 বছরে। আমরা কি কখনো 15 বছরের হিসেব করি? আমরা তো সবসময় 1 বছরের হিসেব করে রেট অফ ইন্টারেস্ট বের করি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 15 বছরে যদি 100 হয়, 1 বছরে কত? 15 দিয়ে আমরা ভাগ করব না? ভাগ করো, উত্তর চলে আসবে। দেখো কারো কোনো ডাউট থাকলে বলো। 6.67। স্যার আবার বলবেন? বলো কোথায় বুঝতে পারো না? নো স্যার। 100 জন্য 200 ইন্টারেস্ট। ওরা বলেছে কিছু টাকা দ্বিগুণ হয়, তাহলে যেই টাকার পরিমাণ 100, তাহলে সেটা দ্বিগুণ বলতে 200 টাকা হবে। 200 টাকা যখন হয়ে গেল, এবার এখানে কি আমরা কত টাকা ইন্টারেস্ট পেলাম? তাহলে 100 টাকা ইন্টারেস্ট পেলাম। এই 100 টাকাটা কত দিনের জন্য পেলাম? 15 বছরের জন্য। কিন্তু কোশ্চেন এক বছরে 6। হ্যাঁ 1 বছরে 6% ব্যাস। আচ্ছা ওকে ফাইন। পরের একটা কোশ্চেন, সিম্পল ইন্টারেস্ট থেকে আমি আর দেখাচ্ছি না, এটাই লাস্ট রাখছি আজকে। তোমরা আশা করি আমার লেফট সাইডে যে পাওয়ার পয়েন্টের টোটাল ফাইলটা রয়েছে, দেখো আমাদের সিম্পল ইন্টারেস্টের উপর প্রায় 80টার মতো, 80 নয়, হ্যাঁ প্রায় ধরো 78-এর মতো ক্লাস রয়েছে। তোমরা হয়তো জুম করলে দেখতে পাচ্ছ, তাই তো? 78টা কোশ্চেন রয়েছে সিম্পল ইন্টারেস্টের উপর। দেখা যাচ্ছে কি? দেখো লেফট সাইডে কিন্তু একদম। কোয়েশ্চেনগুলো হ্যাঁ বুঝলাম না। কোয়েশ্চেনগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না কেন ভাই? আমার এখানে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে, আমি তো একটা মোবাইলে ওপেন করে রেখেছি। হ্যাঁ স্যার, কিন্তু এখানে তো বুঝতে পারছি না। যাই হোক আমি চলো বলে দিচ্ছি একটু, দেখো কি প্রবলেম বুঝতে পারছি না। যাই হোক কোশ্চেনটা পড়ছি কেমন। সরল সুদের হারে 5 বছরে 2000 টাকা বৃদ্ধি পেয়ে 2600 টাকা হয়। এখন সুদের হার যদি 3% বৃদ্ধি করা হয়, তাহলে আসল টাকার পরিমাণ কত? কোশ্চেনটা আমি ইংলিশে বলছি। ₹2000 অ্যামাউন্ট টু ₹2600। তুমি কোথাও 2000 টাকা রেখেছো, বা তুমি তোমার কোনো বন্ধুকে 2000 টাকা ধার দিয়েছো, 5 বছর বাদে তোমার বন্ধু তোমাকে 2600 টাকা রিটার্ন দিয়েছে। এবার ওরা বলছে এসআই বা সিম্পল ইন্টারেস্ট ওয়ার ইনক্রিজ বাই 3%। যদি সুদের হার 3% আরো বৃদ্ধি পায়, তাহলে ওই টাকা যে কত টাকা হবে সুদ আসলে?
কোশ্চেন বুঝতে পেরেছো কিনা সবাই একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এবার তোমরা বলো, তোমরা কি কেউ করতে পারবে এই ধরনের কোশ্চেন? দেখো এখনো পর্যন্ত আমি যতগুলো কোশ্চেন এখানে দেখালাম বা করলাম, তোমরা কিন্তু খুব কম পার্সেন্টেজ আছো যারা কিন্তু নিজেরা উত্তরগুলো করতে পেরেছো। সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তুমি ভাবো এখন এখানে যদি একটা দুটো কোশ্চেনও আমরা ঠিকভাবে না করতে পারি, এক্সামে আমরা কিভাবে সেই কোশ্চেনগুলো একা একা করে দিয়ে বাড়িতে আসবো, তাই না? আচ্ছা যাই হোক, এবার দেখো এই কোশ্চেনটা আমি শর্টেই দেখাচ্ছি, আমি বেশি বড় করে আর দেখাচ্ছি না, ঠিক আছে? যাই হোক, বিষয়টা ভালো করে বোঝো। তুমি তোমার বন্ধুর কাছ থেকে 2000 টাকা নিয়েছো, তুমি তোমার বন্ধুকে 5 বছর পরে, এই যে 5 বছর পরে 2600 টাকা দিয়ে দিয়েছো। এই নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলো। না স্যার। কারো কোনো ডাউট নেই তো? না স্যার। না স্যার। আচ্ছা এবার তোমার বন্ধু ঠিক আছে টাকা বুঝে পেয়েছে, এখন তোমার বন্ধু দাবি করলো যে ভাই এই যে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ বাই 3%, বলছে ভাই আমার 3% আরো ইন্টারেস্ট বেশি দিতে হবে। ভালো করে বোঝো, সুদের হার আরো 3% বাড়িয়ে তুমি আমাকে টাকা দাও। এখন তোমরা এই কোশ্চেন করতে গেলে আগে কি করো, আগে তোমরা এই প্রথমে রেট অফ ইন্টারেস্ট কত ছিল এটা বের করবে, রাইট? তারপরে তো তুমি ক্যালকুলেশন করবে যে এখানে 3% ইনক্রিজ করেছে, পরে মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম তোমরা কি করবে, রেট অফ ইন্টারেস্ট কি করবে, প্রথমে যদি এক্স হয় রেট অফ ইন্টারেস্ট, পরে কি করবে এক্স প্লাস 3% করবে, কারণ এই যে বলে দিচ্ছে পরে 3% ইনক্রিজ করেছে, এটাই করো। কিন্তু আমি বলবো না, এইভাবে করার কোনো প্রয়োজন হয় না, তুমি এই কোশ্চেনটাকেও দেখে দেখে উত্তর বলতে পারবে। দেখো আমি শিখিয়ে দিচ্ছি। ভাই কত পার্সেন্ট বাড়িয়েছে? 3%। ওকে আচ্ছা, এই যে 3% এটা কত দিনের জন্য? এই 3% 1 বছরে। হ্যাঁ স্যার। তাহলে এখানে তুমি ভালো করে দেখো কোশ্চেনটা আবার বোঝো। তুমি 2000 টাকা তোমার বন্ধু থেকে ধার নিয়েছো, তোমার বন্ধুকে 2600 টাকা দিয়ে দিয়েছো 5 বছর বাদে, ওকে সব ঠিক আছে। এখন তোমার বন্ধু দাবি করলো ভাই আমাকে আর 3% হিসেবে টাকা বেশি দিয়ে তুমি টাকা দাও। তাহলে এবার তুমি কি করবে, তুমি ভাববে যে না তোমাকে আমি 2600 টাকা তো দিয়েই দিয়েছি, আর তো কোনো সমস্যা নেই, আর 3% তুমি আমার কাছে দাবি করেছো, তো ওকে ফাইন চলো আমি দিয়ে দিচ্ছি। কিভাবে হিসেবটা আমরা করবো দেখো, এই যে 3%, এই 3% তো 1 বছরে 3% নাকি? হ্যাঁ স্যার। তাহলে 5 বছরের জন্য কত পার্সেন্ট হবে? 15%। 15%। 15%। আচ্ছা এই 15% কত টাকার জন্য? মুখে মুখে হবে। 2000 টাকা। আবার উফ, তোমরা 2000 টাকা কোথা থেকে পাও? 100 না? 100 টাকা স্যার। 100 তো ভাই, 100 টাকা স্যার। প্রিন্সিপাল অলওয়েজ 100 কতবার বলবো? তাহলে 100 এর জন্য যদি তুমি 30 টাকা পাও, তাই তো? এখানে কত টাকা বলেছে? তুমি 2000 টাকা ধার নিয়েছো না? হ্যাঁ স্যার। তাহলে 2000 টাকার জন্য তাকে আর কত টাকা বেশি দেবে? 100 টাকার জন্য তাকে আরো 30 টাকা বেশি দিতে হবে। তাহলে 2000 টাকার জন্য কত? পাঁচ বছরে 15% না স্যার? ও সরি 3 5 15, হ্যাঁ আচ্ছা। তাহলে তুমি দেখো এই যে 100 এর জন্য যদি তাকে 15 টাকা দাও, তাহলে 2000 এর জন্য কত দেবে? এর 20 গুণ না? তাহলে এর 20 গুণ তো। আর কত টাকা দিতে হবে? 300 টাকা দিতে হবে। আচ্ছা তুমি তাকে কত টাকা আগে দিয়ে দিয়েছো? 2600। তাহলে আর কত টাকা দেবে? আর 300 মানে 2900। শেষ। তোমার বন্ধু হ্যাপি, তুমি হ্যাপি, তার সাথে আমরাও হ্যাপি, আমরা কম সময়ের মধ্যে করেছি। এবার বিষয় হচ্ছে এই ক্যালকুলেশনটা তো তোমাকে মুখে করতে হবে, কারণ তুমি এখন পারছো না, তুমি অতটা এক্সপার্ট হয়ে উঠতে পারোনি, যেহেতু তোমার বেসিক কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয়নি। আমি আবারও রিপিট করছি, তোমরা যারাই প্রিপারেশন নিচ্ছ তোমাদের মেন টার্গেট এটা রাখো যাতে আমরা কম সময়ের মধ্যে অঙ্কগুলো করতে পারি এবং ভালোভাবে শিখতে পারি, কোনো রকম সূত্র ইউজ না করে। আর বড় বড় মানে এক একটা পেজ জুড়ে জুড়ে অঙ্ক করলাম, ভালো করে বুঝলাম, ওই বোঝার কোনো দাম নেই। কি আমি কি ঠিক বলছি? তুমি একটা অঙ্ক বুঝতে পারছো কিন্তু অনেক বড় করে আমি করিয়ে দিলাম, তো সেই বোঝার কি লাভ? এক্সামে করতে পারবে সেভাবে? না স্যার।
না স্যার। ওকে। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে অনেকেই লেফট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, যাই হোক হয়তো তাদের ক্লাস ভালো লাগছে না নাকি। না স্যার, আপনি পান। চলো নেক্সট আমরা আগের দিন যেই নাম্বার সিস্টেমের কিছু SW ছিল, আমরা সেই কোশ্চেনগুলো যাই। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? Okay. চলো আমরা আগের দিনের কোশ্চেনগুলো এবার শুরু করি, যেগুলো তোমাদের SW হিসেবে দিয়েছিলাম। দেখো ফার্স্ট কোশ্চেন, তোমরা এই কোশ্চেনটা দেখো, করতে পারছো কিনা বা করেছো কিনা তারা একটু রেসপন্স করবে। এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো একটু রেসপন্স করবে, কারণ এটা আমি আগের দিন তো তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। একটু রেসপন্স করবে। তোমরা কেউ করতে পারবে এটা? হ্যাঁ স্যার পারবো, একটু টাইম দিন না, কেননা আমি আগের দিন তো ছিলাম না, তাই জন্য। ওকে, ঠিক আছে, চলো টাইম দিলাম, করো। কত অ্যান্সার এসছে বলবে? স্যার বিয়েরটা। আচ্ছা, কে বলছো এটা? স্যার পূজা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। স্যার বিয়েরটা। বি, বি না ডি? বি স্যার। ওকে ওকে, ফাইন, ঠিক আছে। বি, দুজন, বোম্বে। ওকে ওকে, ফাইন ফাইন। আর আর কেউ? আর কেউ বলতে পারবে? আচ্ছা দেখো, এবার আমি দেখিয়ে দিই কেমন। আপনি পান স্যার। আর বাকি যারা আছো তারা দেখেই যাও, আমি করছি, সেটা সমস্যা নেই। স্যার বি নাম্বারটা স্যার। আচ্ছা দেখো, আমি আগের কোশ্চেনটাকে একটু লিখি, তাহলে সুবিধা হবে। 34,508 মাইনাস 32.89, তাই তো? এবার দেখো আমরা এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করব। তো ডিজিট সামের কনসেপ্ট কি বলেছে দেখো, 5 আর এই 4 9 হলে আমি সেটাকে বাদ দিতে পারি যোগের সময়। যোগের সময় 9-এর কোনো ভ্যালু নেই, তাহলে বাকি কত হলো? 8 আর 3 যোগ করে কত হলো? ডিজিট সাম করে আমরা 2 পেলাম। আচ্ছা এখানে দেখো, 5 আর 4 9 হলে বাদ, 8 আর 3 11 এর ডিজিট সাম করে 2 পেলাম।
5 আর 4 9 হলে বাদ, 4 3 আর 8 11 এর ডিজিট সাম করে 2, তাহলে এগুলো কিন্তু আমার প্লাস রয়েছে, কেমন? এই মাইনাস কত হবে, 9 হলে বাদ দিতে হয় বলেছিলাম, তাহলে 8 আর 2 10 আর 3 কত, 8 আর 2 10 আর 3 13, 13 এর ডিজিট সাম করে 4 আসে। তাহলে এবার দেখো 2 2 4 আর 2 6, 6 এর থেকে 4 বাদ দিলে কত হয়, 6 এর থেকে 4 বাদ দিলে 2 হয়। এবার আমরা খুঁজবো কোন অপশানে 2 আছে। দেখো এবার আমরা অপশানগুলোকে একটু চেক করছি। এই 8 আর এই 1 9, কারণ 9 হলে আমরা বাদ দিতে হয় জানি। এবার দেখো 4 আর 3 7 আর 2 9, তাহলে এখানে পড়ে থাকলো কত, 8, তাহলে এটা আমার উত্তর হবে না, এটা বাদ। চলো পরেরটা, 5 আর 3 8 আর 1 9, 9 হলে বাদ দিতে হয়। বাকি কত আছে, 8 8 16 আর 4 20, 20 এর ডিজিট সাম করলে 2, আমার উত্তর এসে গেছে 2। তাহলে সবাই বুঝতে পেরেছো? স্যার যদি অপশনে দুটো অপশনে দুই আসে তখন কি করব? তখন এই যে লাস্ট ডিজিটটাকে দেখতে হবে, তখন এই লাস্ট ডিজিট দেখবে, লাস্ট ডিজিট অবশ্যই আলাদা থাকবে, সেম। তার জন্য তোমাকে জানতে হবে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট, এটা ভালো করে জানতে হবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, আমি বলে দিচ্ছি সব যে আমরা কিভাবে কি করব, আমি সব বলে দিচ্ছি এক এক করে, টেনশন করো না। চলো 2 নম্বর কোশ্চেনটা সবাই করো তো। ঠিক আছে স্যার। স্যার একটু টাইম দেবেন। এগুলো তো তোমাদের আগের দিন করতে বলেছিলাম, তোমরা করোনি কেন? আসলে সমস্যাটা হচ্ছে যখন ফ্রি ক্লাস তো অত আমরা ক্যাজুয়াল ভাবে নিয়ে নিই। ঠিক আছে স্যার দিচ্ছে, চলো লাইনে ক্লিক করে জয়েন করে চুপচাপ থাকি, দেখি, আর মাঝে মধ্যে যদি পারি একটু ডিস্টার্ব করে বেরিয়ে গেলাম। আচ্ছা করো করো, যারা করছো করো, করে উত্তর বলো দেখি। সবাই কোশ্চেন বুঝতে পেরেছো তো, কোশ্চেন কি আছে? বলো উত্তর বলো। আচ্ছা আমি একটু অঙ্কটা পাতিয়ে নিই। এই ক্যালকুলেশন করাটা কিন্তু তোমাকে ফাস্ট করতে হবে। জব আমরা সবাই আশা করি যে এবার একটা জব পেতেই হবে, কিন্তু সেই পাওয়ার জন্য হবে। আচ্ছা ওকে ফাইন, আমি দেখে নিচ্ছি। কিন্তু সেই জবটা পেতে গেলে তার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সেটা কখনোই করি না বা ভাবি না। দেখো আমরা ডিজিট সাম করছি, কিভাবে করব? চলো এই যে 5 8 3 8 আর 1 9, 9 হলে বাদ দিয়ে দেবে, কেমন? চলো আমিও বাদ দিয়ে দিয়েছি, 5 3 8 1 9, এই যে বাদ দিয়ে দিয়েছি, কেমন? এটা তো যোগ আকারে রয়েছে, তাহলে এই যে 7 আর এই যে 2, 7 আর 2 যোগ করলে কত হলো 9, আমি এটাও বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এই অবধি কিন্তু আমার কিছু নেই, সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা 6 8 3 9, তাহলে বাকি কত থাকলো, 7 আর 1 8, এই যে 8 মাইনাস 8 আর 2 10, 6 আর 2 10, 10 এ 10 20, 20 এর ডিজিট সাম করলে 2 ইকুয়াল টু কত, 3 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন, কত হলো এটা 6, 3 ইন্টু এখানে কত দেবো, তাহলে আমরা কত দেবো এখানে, 2। আরে ভাই 2। হ্যাঁ, এই ইকুয়াল কথার অর্থ কি, দুপাশ আমাকে ইকুয়াল করতে হবে। তাহলে এবার আমাদের এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি দিতে হবে, 2 দিতে হবে, কারণ ওরা চেয়েছে এখানে কত গুণ করতে হবে। তাহলে আমরা 2 কোথায় এবার খুঁজবো? আচ্ছা 9 হলে তো বাদ দিতে হয়, শিখিয়েছি। তাহলে 6 আর 5 কত, শেষ উত্তর। 2 ডিজিট। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ স্যার।
ডিজিট সাম মুখে মুখে করতে হয়, পেন খাতা ইউজ না করে পারলে করবে না। হয়েছে কারো? এখন অবধি কারো হয়নি? স্যার বিএডটা স্যার বি আচ্ছা ঠিক আছে, দেখো কি আছে, আমি সংখ্যাটা লিখছি। তুমি ভাবতে পেরেছো এই কোশ্চেন যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তোমার কতটা সময় লাগবে এটা ক্যালকুলেশন করতে? আচ্ছা ভাই, নিচে ডিজিট সাম করে কত? 9। আচ্ছা, উপরে ডিজিট সাম আমরা করছি, 6 আর 3 9 হলে তো কাটলাম, 5 3 15 18 একে ডিজিট সাম করে কত পেলাম? 9। 9 9 9 কেটে গেলে কি হয়? 0। এই 0 না, 1 হয়। 0 0 হয়, কাটাকাটি করলে 0 হয়। 1 1। 1, তাহলে কোথায় আচ্ছা। 1 আছে? কোথায় 1 আছে? 8 আর 2 10 14, 14 এর ডিজিট সাম করলে 5 হবে না। আচ্ছা 8 আর 7 15 আর 4 19, 19 এর ডিজিট সাম করলে ভাই 1 আসে, শেষ। এটা কত হবে? 6 7 10 আর 4 14 এর ডিজিট সাম করলে 5। এটা কত হবে? 16 এর ডিজিট সাম করলে 7। দেখো সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এটা স্ক্রিনশট তুলে নাও, আমি তিনটে স্যার। আমি স্ক্রিনশট তুলে নাও, আমি 3টে কোশ্চেন এখানে রেখেছি তোমাদের জন্য। 3টে কোশ্চেন তোমরা নিজেরা চেষ্টা করো। তুলেছো? হ্যাঁ স্যার। ওকে।